ওয়েস্ট বেঙ্গলের ফুলিয়া থেকে অরুণাচল যাত্রা 20 নভেম্বর 2024 আমরা শুরু করেছিলাম আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে অরুণাচলের যাত্রা। পৃথিবীর এত রং, এত রূপ, এত গন্ধ, যদি তার কাছে না যাওয়া যায় সেটা কিন্তু জানা যায় না। এই অজানাকে জানবার জন্যই বারবার তার কোলে ছুটে যাওয়া। তাহলে বাকি গল্পটা শেষ করা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো আজকে আমাদের ডে 7 আর আমরা কালকে রাত্রে এই হোটেলটায় ছিলাম। তো এই হোটেল থেকে এখন আমরা রওনা দেব বমডিলার উদ্দেশ্যে। আজকে আমরা বমডিলা পর্যন্ত যাব, এটাই ঠিক করা হয়েছে। তো সবাই মোটামুটি রেডি। এইবারই আমরা আমাদের আজকের উদ্দেশ্য বমডিলা, তারপর বমডিলা থেকে বাড়ি যাওয়ার কীভাবে যাই পুরো ভিডিও দেখতে থাকো, কারণ যাওয়ার পথে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সেইগুলো তোমাদের এই ভিডিওতে দেখানো হবে। এইখানে কিন্তু ওয়াটারফলে যাওয়ার জন্য টিকিট দেওয়া হচ্ছে, পার হেড কিন্তু 40 টাকা করে টিকিট নিচ্ছে। তার মানে 3 জনের আমাদের 120 টাকা লেগে গেছিলো। তো এবার সামনে এক অপূর্ব দৃশ্য আপনাদের দেখাবো, চলুন সামনে জাং ওয়াটারফলে। ওই যে দূরের থেকে জলধারা একদম অজস্র স্পিডে পৃথিবীর বুকে পড়ছে, দেখো সবাই। কি লাগছে দোস্ত, সেই সেই সেই। কিন্তু ওখানে যা ঠান্ডা হবে না, কি হবে, চলো যাই তো দেখি। এই হচ্ছে জাং ওয়াটারফল, তাই তো? এখানে নাকি শুটিং হয়েছিল, যেখানে মাধুরী দীক্ষিত মানে শাহরুখ খান, ওয়ার্ল্ড ফেমাস শাহরুখ খান আর ওয়ার্ল্ড ফেমাস মাধুরী দীক্ষিত শুটিং করতে আইছিল এখানে। আমরা সেখানে শুটিং করবো আজকে। তো আজকে আমরা এখানে আবার শুটিং করব। আমি শাহরুখ খান আর তুমি হচ্ছে মাধুরী দীক্ষিত। ঠিক আছে, না তারা হচ্ছে মাধুরী দীক্ষিত আর তুই আমজাদ খান, আমি শাহরুখ খান ভাই। আচ্ছা ঠিক আছে। রাজা প্রসাদ ফল হচ্ছে ডিরেক্টর। হ্যাঁ তুই ভিলেন। ভয়ঙ্কর সুন্দর জল ওই পাশে। দেখ একবার জায়গাটা, একবার দেখ খালি ভাই সাহেব। ও মাই গুডনেস, সেরা সেরা রাস্তা। ও হো হো হো, আরে জলের ছিটা আসছে এখানেই, জলের যা ছিটা আসছে, ভয়ঙ্কর ছিটা। ওইখানে জল পড়ছে এত দূরে, আর মনে হচ্ছে জলের ছিটা আমাদের গায়ের মধ্যে আসছে। ভাই সেরা জায়গাটা দেখো একবারই। ও হো 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 হো, সেরা জায়গা ভাই সাহেব। ওইখানকার জলের ছিটা পুরো গায়ের মুখের মধ্যে আসছে এখানে। ভাই কি অবস্থা দেখ, পুরো ভিজে গেলাম তো। সব ভিজা এখানে, সব ভিজা। কিভাবে জলটা পড়ছে দেখ ভাই। ঠান্ডা কি ভাই এখানে, একটু দূরে চ, ডিস্টেন্সে চ। ওরে ঠান্ডা রে। ঠান্ডা রে, ঠান্ডা। তাড়াতাড়ি চ, এখানে বিশাল ঠান্ডা। চ রিলস ফিলস বানাবি তো, বানা, চা করতে পারলো না। টাইম ল্যাপস করবি, কর কর কর, ভিডিও করবি কি?
রিলস বানাই এখানে একটা দুটো। আমাদের জার্নির প্রথম এবং লাস্ট ম্যাগি খাওয়া, এই একবারই আমরা পুরো জার্নিতে ম্যাগি খেয়েছি, কারণ এখানে ম্যাগি খাওয়ার একটু ফিল আসছিল। আর মেন কথা হচ্ছে এই যে দোকানটা, এই দোকানে কিন্তু ম্যাগি পাওয়া যাচ্ছিল আর ডিম সিদ্ধ এইসবও আমরা খেয়েছিলাম। আই লাভ শেলা, শেলা পাসের এই জায়গাটায় এবার একটু আমরা দাঁড়িয়েছিলাম। জায়গাটা একবারই দেখো কি অপূর্ব কালার আকাশের, আর এই জলটা কি অদ্ভুত সুন্দর লাগছে। অনেক টুরিস্ট যারা আছে তারা কিন্তু এইখানে এসে দাঁড়াচ্ছে আর গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ আর ছবি টবি তুলছে, বেশ সুন্দর জায়গা। তো এবার এখান থেকে আমরা বাই বাই শেলা, আর কবে দেখা হবে জানি না, আসবো কি না তাও জানি না। তো বাই বাই শেলা পাস। তো গাইস এখন টাইম হয়ে গেছে 1:30 নাগাদ। আমরা এখন আমাদের দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ এখানেই করে নেব। বিহারি একটা দোকান আছে, আশা করি ভালো রকমের ভাত সবজি খাওয়া যাবে। তো চলো। কিরে কচি, আরে খাচ্ছে দেখো, সাবাস। তো বন্ধুরা এখান থেকে আমরা একটু ভাত ডাল সবজি মাছ ডিম এইসব খেয়ে চলো। তো গাইস এখন আমরা পৌঁছে গেছি বমডিলা, যে হোটেলটায় আমরা ছিলাম যাওয়ার সময়। তো সেই হোটেলেই, এই যে সেই হোটেলেই আজকে আমরা থাকবো। আর এই যে ভিডিওটা হচ্ছে একদম শেষ হবে পুরো বাড়ি গিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে এখানকার অবস্থা। আমাদের তাওয়াং থেকে বমডিলা আজকে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 4টে, 4:30 মতো, 4:10-15 হবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাত পা কাঁপছে, একদম বিশাল ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, আবার দেখা হবে কাল সকালে রাস্তায়। মর্নিং গাইস ফ্রম বমডিলা। তো আজকে আমাদের যাত্রা শুরু হবে বমডিলার এই সুন্দর জায়গা থেকে। তো এখন আমরা রুমে আছি, সকাল সকাল এবার বেরিয়ে যাবো। সবাই রেডি হচ্ছে যে যার মতো, তারপরে আমাদের জার্নি টুয়ার্ডস আসাম। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি, সুন্দর ভিউ দেখে। চলো, সুন্দর মর্নিং। भैया टाटा बाय बाय। आसाम उदलगुड़ी। এ হচ্ছে শেরগাঁও। দেখো পুরো একদম কি বলবো, ইন্ডিয়ান সুইজারল্যান্ড আর কি, এইরকম একটা লাগছে। পাতাগুলো একদম সুন্দর কালার সব জায়গায়। এই দেখো এইখানে পাতাগুলোর কালার কি একদম চকচক করছে। এই দেখে আমরা এখন এখানে একটু দাঁড়াবো, একটু ফটো তুলবো। খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ এখানে, বিরাট লাগছে। দেখি কিরকম লাগছে, দেখি চশমাটা খোল। না দেখি ওখান থেকে ভিতরে দেখা, ফোনের থেকে ফোনে দেখা। ও মাই গড, সেই এই গাছটা উঠছে, এই যে এখান থেকে সুন্দর লাগছে ভাই, বিশাল সুন্দর একটা জায়গা, বিশাল। এইটা খুলবো, রেনকোটটা খুলে তুলবো। রেনকোট খোল। ও ফোন তো তুলবি বলে যা। তো এইবারই এখানে আমরা আমাদের যে সকালের ব্রেকফাস্ট সেটা করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর বাস স্ট্যান্ডের মধ্যে লাইব্রেরির মতো বই করা আছে। এই দেখো এখানে বই আছে বিভিন্ন রকমের টপিকের ওপর। শেরগাঁও, অনেকে বলছে শেরগাঁও বলছে, আমার সব থেকে বেশি ভালো লাগলো আমাদের এই ট্যুরে।
সুইজারল্যান্ড গরিবের সুইজারল্যান্ড। গরিবের সুইজারল্যান্ড না, দামি আর কি। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। সুন্দর। ওই এখন রেডি হচ্ছে, ব্রেকফাস্ট খাবে গলা পর্যন্ত। ও সেই লাগছে দেখ, পুরো কাঠ। চলো এবার এইখানে, আমি কিন্তু বলিনি ভাই, তোর গুরু শিষ্য বলি। क्या होगा? এই তো তোর প্রিয় জিনিস। रोटी पूरी, रोटी पूरी होगा और क्या होगा भैया? और तो फास्ट फूड होगा, और ये फ्राइड राइस, चाउमीन, थुक्पा। এসে বাঙালি লুচি সবজি ব্যাপারই আলাদা। সবাই দেখে রাজা বসাদের মনে খুব আনন্দ, আমাদেরও তাই। পিন্টু দেখা কি হাসিটা দিল না। চলো এবার লুচি পুরি বাঙালি স্টাইলে খেয়ে নিই, পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ দিয়ে। এই বেসিন কোথায়? এই মাঠটা এবার দেখো, ও সেই মাঠ, সেই এত বড় একটা পাহাড়ের মাঠ। এই প্রথম আমরা ঢুকছি, মানে দেখেছি কিন্তু ঢুকছি প্রথম। কি সুন্দর লাগছে, ওই দিকটা পুরো পাহাড়, পাহাড়ে পাহাড়, আর এই পাশটায় মাঠে মাঠ, ফুটবলের মাঠ খেলার সুন্দর। আর হচ্ছে পাহাড়ের মধ্যে এত বড় মাঠ ভাবা যায়? হ্যাঁ, পাহাড়ের মধ্যে এত বড় মাঠ ভাবা যায়? বল কিছু। ভাবা যায় সেটাই, তাও আমরা দেখালাম দর্শক বন্ধুকে। আর তোমরা শেয়ার করছো না, কিন্তু এসব হবে না, ঠকত যাবাকে। এইবার দেখো বিশাল উঁচু উঁচু, এইখানে একটা ব্রিজ আছে। ও সেইখানে ফটো নিতে হয় ভাই, এরকম ল্যান্ডস্কেপে ফটো নিতে হয়, বুঝতে তো, এরকম করে ফটো নিতে দেখ। ও এখানেই তো পিকনিক করতে হবে ভাই, এইখানে পিকনিক করতে হবে। দেখ মনে হয় এটা ভাঙা না তো, এটা মনে হয় ব্যবহার হয় না ভাই, যাওয়া ঠিক হবে কি? ব্যবহার হয় না এটা। এই ব্রিজটা কিন্তু অকেজ মনে হচ্ছে দেখে, কিন্তু একটা জিনিস করতে পারিস, এখান থেকে ফটো নিতে হবে। ব্রিজটা আনইউজ আছে, ছবি তুলবো দাঁড়া এখানে। তার আগে আনডিসকভার নদী দেখ, সে ও ভাই কি জায়গা নিয়ে আসছিস তোর আজকে। আজকের দিনটা ভালো মজা হচ্ছে। উদালগুড়ির গ্যালাক্সি লজ, যেখানে আমরা আমাদের জিনিসপত্র গ্যাস ট্যাস রেখে গেছিলাম, আর কালকে রাতে আমরা এইখানেই ছিলাম। তো আজকে এই গ্যালাক্সি লজের ঠিক সামনে একটা দোকান আছে, এইখানে সকালে ব্রেকফাস্টটা সেরে আমরা রওনা দেব আলিপুর দুয়ারের উদ্দেশ্যে। তো আলিপুর দুয়ার বা তারপরে আমরা যদি যেতে পারি তো খুবই ভালো হয়, তো চেষ্টা করব যতটা যাওয়া যায় যাব। সো আজকের দিনটা শুরু করছি। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay উদলাগুড়ি থেকে আমরা এসে গেছি প্রায় 55 কিলোমিটার।
গাড়ি কিন্তু খুব ভালো টেনেছে সকাল সকাল, একদম রাস্তা পরিষ্কার ক্লিন রাস্তা। তো এখন আমরা এখানে একটু চয় পান করবো, চাহ একটু চাহ খাবো, কি বলে যাই হোক পান করবো, চায়ে চাহ পান করিব। চলো একটা দোকান এখানে চাহ, ইনক্রেডিবল আসাম। দেখো ওই পাশে পাহাড়, একদম সামনে আমাদের অরুণাচলের পাহাড় রয়েছে, তার পাশে বড় একটা মাটির ক্ষেত, আর এইখানে ঝিল। সেই জায়গা, এই জায়গা দেখে আমরা একটু দাঁড়ালাম এবারই, এত সুন্দর জায়গা। ও চারিদিকটা কি সুন্দর এখানে, ওই যে পাহাড়, ওখান থেকে আমরা আসলাম, ওই দূরে দেখা যায় পাহাড়, আর এইখানে নদী, নদী না এটা হচ্ছে ছোটখাটো একটা জলাশয়, এটা হচ্ছে মাছের বসবাস স্থান, মাছের ঘর, মাছের বাড়ি। আর এই হচ্ছে আমাদের ইজি পেন্ট উইথ পিন্টু। এমন লাইট আসছে না, যদিও যেন বোঝা গেল না। তো ও রাস্তাটা একবারই দেখাই, দাঁড়া। ওই দূরে পাহাড়, এই দূরে খুঁজি, মাঝখানে আমি আর তুমি। চলো সামনে যেতে হবে অনেক দূর, আলিপুরদুয়ার রাস্তা। আলিপুরদুয়ার ধূপগুড়ি, ধূপগুড়ি যাবে, সর্বনাশ করেছে আমার, এমনিতেই হরিবল হয়ে যাবে না। চলো যাই, আর কি করবো। Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats. এরা খাট ফাট পেয়ে রাস্তাঘাটে দেখ কি করছে, তুলি শুরু করে দিয়েছে। খাট নিয়ে চলবো, ঠিক আছে? ওরা খাটটাতে মোটরসাইকেলে লুকিয়ে কর। তো এই হচ্ছে আসামের গরমে গাড়ি চালানোর দুর্গতি। সবাই এখন ঘুমে ব্যস্ত। ওই যে কচিরা ওইদিকে ঘুমাচ্ছে, খাটটা ছিল ওইখানে, ওইখানে টানি 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 এখানে নিয়ে আসলাম। এটাই দেবো ভাই, অসুবিধা নাই। তো ঘুমায়নি ভাই। Still better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing? So if I play dead, will you regret everything that you did, that you এখন আমরা আছি ধূপগুড়িতে। তো ধূপগুড়িতে বিকালবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা দেখছি, যে হাজার হাজার কিন্তু বিয়ে করে লোকে এখানে আশীর্বাদ নিতে আসছে মায়ের কাছে। তো এই জিনিসটা দেখে শেয়ার করতে ইচ্ছা হলো, যে কত লোক এই মন্দিরটায় আসছে। এই মন্দিরটা বাইরে থেকে এতটা সুন্দর লাগছিল যে ভেতরে না আসে কিন্তু আমি পারলাম না। আর এই যে বিয়েগুলো দেখলাম, এই বিয়েগুলো দেখেও কিন্তু সুন্দর লাগলো। কত লোক এখানে, প্রচুর লোক এখানে জড়ো হয়েছিল। ধূপগুড়ির হোটেল আমাদের জার্নি সব থেকে বেশি দাম লেগেছে এই হোটেলটা, 250 টাকা পার হেড, মানে 1000 টাকার সব থেকে হাইয়েস্ট, মানে সব থেকে লোয়েস্ট অ্যাকচুয়ালি। 8 টাকা করে বলছি। এই হচ্ছে রুমের অবস্থা, ছোটোখাটো রুম, একদমই সুন্দর। তো এই হচ্ছে ঘটনা এরা যদি হতো জার্নিতে, তো মানে তাহলে আমরা ডেইলি মটন খেতাম। তো আজকে কম পয়সা হলো, এই উদ্দেশ্যে রাজা সত্যি খাওয়াবে। ঠিক আছে, চলো ধূপগুড়ি পর্যন্ত আজকে আমাদের জার্নি ছিল, আবার দেখা হবে কালকে। আর কতটা জার্নি ছিল, আলিপুরদুয়ারের পর থেকে একদম পুরো ভাঙাচোরা রাস্তা, মানে চাঁদের পাহাড়, এরম করে এসেছি, মানে এইটুকু আসতে পুরো একদম রাত আমাদের জীবন কয়লা মানে। ঠিক আছে, চলো কালকে সকালে আবার দেখা হবে। গুড মর্নিং ফ্রম ধূপগুড়ি। তো আজকে আমাদের যাত্রা লাস্ট দিন, আর এই ধূপগুড়ি থেকে আমরা একদম সিধা চলে যাব আমাদের ফুলিয়াতে। দেখা যাক, চেষ্টা করব। ডিস্টেন্স কিন্তু ভালোই, 540-550 এরকম ডিস্টেন্স দেখাচ্ছে গুগলে। তো
আশা করি চলে যাব। তো এই হোটেলে আমরা কালকে ছিলাম, জননী হোটেল অ্যান্ড লজ। তো এই হচ্ছে ধূপগুড়ির মোড়। তো টান টান এখন সকাল বাজে 7টা, একদম এক টানে আমরা শিলিগুড়ি এবং তারপর আস্তে আস্তে বহরমপুর মালদা হয়ে বাড়ি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। সারা জার্নিতে আমরা এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাইনি, আর আজকে লাস্ট দিন। এই লাস্ট দিনেই কাঞ্চনজঙ্ঘা স্বয়ং আমাদের সামনে দাঁড়িয়ে হাজির, যে ভাই তোরা অনেক কষ্ট করেছিস, এইবার ফেয়ারওয়েল দেবো আমি তোদের, আমাদের কায়দায়। তো যাই হোক, সারা রাস্তায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আজকে আমরা এসছি। ডাল খোলার একটু আগে আমরা এসে গেছি। এই আমাদের নির্মল দা, দেখা হয়ে গেল রাস্তায়, একটা বিশাল ব্যাপার। প্রথম থেকে আসলে নির্মলদার গাড়ি হয়ে গেছে, চাকা খারাপ হয়ে গেছে, তো ওর জন্য এটা দেখা হয়ে গেল। নির্মলদা আমাদের স্পেশাল চা খাওয়ালো এখানকার ডাল খোলার। তো নির্মলদা ভাবছিলাম যে দেখা হবে, তাই তো? একদম হয়ে গেল, দেখা তো হওয়ারই ছিল, হয়েছিল না? যাওয়ার সময় হচ্ছিল, হওয়ার ছিল কিন্তু মিস হয়ে গেছে, আসার সময় সেটা হয়ে গেল একদম। সেই ঠিক আছে, আমাদের আর বেশি নেই, মাত্র 350 কিলোমিটার তেলেই বাড়ি। আমার তো বাই বাই দেবে। ঠিক আছে নির্মলদা, টাটা। শীতের বৈকাল, বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়েছে। দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমিয়াছে। রেল লাইনের দুই ধারে মটর ক্ষেত। শীতের সন্ধ্যা বাতাসে তাজা মটরের শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন মনে হইল যে জীবন আরম্ভ করিতে যাইতেছি, তাহা বড়ই নির্জন হইবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন এই উদাস প্রান্তর, আর ওই দূরের নীল বর্ণ বনশ্রেণী তেমনি আরণ্যক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এইভাবেই সময় বহিয়া যায় প্রভু, জানি না আবার কবে মিলিব তবু। যাই হোক অন্ধকারতম ঘুচায়ে দাও বারে বার, আবার যেন তোমারই কোলে যেতে পারি ফিরে বারে বারে। এই পর্যন্তই ছিল আমাদের এই জার্নি। আবার দেখা হবে